হ্যালো গাইস, এখন রাত ১টা। আমাদের বাসায় গ্যাস থাকে না, তাই আমি রাতের জন্য এখন রান্না করে নিব। সো তোমাদের দেখাবো আজকে কি রান্না করছি। বন্ধুরা, এটা কোনো রেসিপি না, এটা জাস্ট আমি রাতের বেলা কি করছি তাই শেয়ার করছি। একটা মুরগি কেটে ধুয়ে টুয়ে নিয়েছি, লবণ, হলুদ, মরিচ, ধনিয়া, জিরা সব কিছু ১ টিস্পুন করে দিয়ে দিচ্ছি। আর কিছুটা হাফ টিস্পুন, কিছুটা ১ টিস্পুন এরকম দিয়ে এখন ম্যারিনেট করে নিচ্ছি। হাত লাগাবো না, বারবার ঠান্ডা দিয়ে হাত ধুতে অনেক শীত লাগে, তাই এইভাবে ম্যারিনেট করে নিলাম ঝাঁকিয়ে। তারপর তেল গরম করে এখন কড়াইয়ের মধ্যে দিয়ে এখন মুরগিগুলোকে ফ্রাই করে নিচ্ছি। আর আজকের রেসিপিটি কে কোথায় দেখে দেখছো অবশ্যই কমেন্টে জানাবা। দেখো আমি রান্নাঘরে দুষ্টামি করছি, তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। চিকেনগুলো একটু ভাজা হয়ে গিয়েছে, আবার ভেবো না এগুলো পুড়ে গেছে, পুড়ে যায়নি, জাস্ট একদম মচমচা ভাজা হয়েছে। চাইলে তোমরা এভাবেও খেয়ে নিতে পারো, আমিও প্রায় এমন করে খেয়ে ফেলি। তারপরে হচ্ছে তেজপাতা, লং, এলাচ, তারপর পেঁয়াজ কুচি দিয়ে একটু ভেজে নিচ্ছি। এটা কোনো রেসিপি না, এটা হচ্ছে আমার উল্টাপাল্টা রেসিপি। রসুন দিচ্ছি, আদা বাটা দিচ্ছি, দিয়ে এখন একটু নেড়ে চেড়ে নিচ্ছি। বলা যায় ক্রিম বাপার মতো রান্না করতে যেমনই দেখা যাক, রান্নার পরে কিন্তু কালার সুন্দর আসে আর খেতেও ভীষণ মজার। তারপর হচ্ছে এখন দিয়ে দিব হচ্ছে মরিচের গুঁড়া, তারপরে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, তারপরে দিয়ে দিচ্ছি ধনের গুঁড়া, তারপরে দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া একটু দিয়ে দিলাম, দিয়ে এখন মশলাটাকে কষিয়ে নিচ্ছি। ওরে বাবা, যাই হোক আমি লবণ দিতে ভুলে যাই সব সময়। আগে একটু লবণ দিয়ে নেই, তারপরে অনেকটা লবণ দিয়ে দিচ্ছি, তারপর পানি দিয়ে দিচ্ছি। এখন মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। কিছুক্ষণ কষানোর পর তারপরে দিয়ে দিচ্ছি একটা টমেটো কেটে, এখন টমেটো দিয়ে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। আজকে কে কোথায় থেকে দেখছো অবশ্যই কমেন্টে জানাবা। এটা আমার একটা স্পেশাল মশলা, আমি তৈরি করেছি। তারপরে এটা আমি সবসময় তরকারির মধ্যে দিই। এই যে দেখো একটু আলু দিয়েছি, তাতেই কত সুন্দর লাগছে। আসলে এতক্ষণ আমি কম আলুতে রান্না করছিলাম তো সেজন্য। এখন এই যে ভেজে রাখা চিকেনগুলো দিয়ে দিচ্ছি। এখন খুব ভালো করে কষিয়ে নিব। ২-১ মিনিট কষার পর এই মাংসটা, জাস্ট কষা মাংসটা খেতে ভীষণ মজা। আমি তো এমনই করি, রান্না করতে করতে একটু একটু খেতেই থাকি। কারণ জীবনে কিছু করতে হলে খেতে হবে, আগে খেতে হবে, খেয়ে মরি, তারপরে ডায়েট ফাইট সব কিছু করা যাবে। এই যে এখন একটা বাটিতে চিকেন তুলে নিচ্ছি, তারপরে হচ্ছে খেয়ে নিব। আমি তো খেয়েছি একটু, আর বাকিগুলো অন্য মানুষগুলো খেয়ে নিয়েছে। তারপরে এখন এখানে লাউ আর আলু দিচ্ছি। লাউ আমার খুব পছন্দ, পারি পারি আমি লাউ সব কিছু দিয়েই খাই। তারপরে এই যে দেখো আবার একটু দুষ্টামি করছি তোমাদের সাথে, জাস্ট ফান করছি। দেখো এখন দেখো কিছুক্ষণ কষানোর পর একটু পানি আসবে, সেই পানিতে খুব ভালো মতো ইচ্ছে মতো কষিয়ে নিয়েছি। তারপর গরম পানি দিয়ে দিচ্ছি, তারপর কাঁচামরিচ দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি প্রায় ৮ থেকে ১০ মিনিট